আজকে একটা বিশালই ঘটনা ঘটছে যে আমার আমার বাড়িতে একজন কল করে বলছে যে তোমার ছেলে এমন অ্যাক্সিডেন্ট করছে। তোমার ছেলে সৌদি আরব থাকে না, আমার আব্বার কাছে কল করছে আর কি। আমার আব্বা আম্মা সবাই, মানে আমার আব্বা আম্মা ছিল, আমার আব্বার সেটে কল করছে, কল করে বলছে যে তোমার ছেলে এমন অ্যাক্সিডেন্ট করছে, মরণাপন্ন অবস্থা, তো তাড়াতাড়ি রক্ত লাগবে, হাসপাতালে আনছি, তো টাকা লাগবে, 30,000 টাকা লাগবে। তো বলেছে তাহলে আমার ছেলের সাথে কথা বলাই দেন। আমার আব্বার সাথে আমার সাথে নাকি কথা বলাই দিছে, অডিও কলে কথা বলাই দিছে। আমি যখন মরণাপন্ন অবস্থা, এই অবস্থা যখন মানে বাবা মা শোনে, বা আমার স্ত্রী শুনছে, আমার বাচ্চা আছে, বাচ্চারা শুনছে, শুনে কান্দাকাটি, অনেক কান্দাকাটি করছে এই সময়। কিছুক্ষণ আগে এই ঘটনাটা, কারণ বাংলাদেশে কিছুক্ষণ আগে অনেক ঝড় বৃষ্টি হইতেছিল, অনেক ঝড় বৃষ্টি। সেই ঝড় বৃষ্টির ভিতরে ওয়াইফাই নেটওয়ার্ক ছিল না, কারেন্ট ছিল না আর কি। কারেন্ট না থাকার কারণে আমার কাছে সেভাবে কল করতে পারিনি। কল না করতে পারাই মনে করছে তাহলে তো এরকম হতে পারে। তো এমন সংবাদ যদি বাবা মা স্ত্রী সন্তান শোনে তাহলে কখনোই সহ্য করতে পারে না। আমি বাড়িতে বলি রাখিছি যে এমন এমন ঘটনা ঘটে, টাকা মাকা চাইলে খবরদার জেনে দিও না, আমার সাথে ভিডিও কলে ছাড়া টাকা পয়সা জেনে দিও না। কিন্তু এই সংবাদ শুনি তাদের আর মাথার আর কাজ করিনি। আমার আব্বা সাথে সাথে চলে গেছে বিকাশে টাকাটা দিতে বলেছে, টাকাটা দিতে বলেছে, টাকা নিয়ে চলে গেছে আমার আব্বা, যে ওই টাকাটা দিতে হবে। পরে 1 ঘন্টা পর কান্দাকাটি করছে, অন্য একজন কল করে আমাকে বলছে যে তুই ঠিক আছিস তো? আমি বললাম কি যে আমি তো ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই, আমি কেবল ডিউটি থেকে আসলাম। তারপর দেখছি কান্নাকাটি অনেক কান্নাকাটি হয়েছে। তা আমি বলছি কান্নাকাটি কেন হয়েছে, সমস্যা কি? আমি ঠিক আছি, কান্নাকাটি কেন হয়েছে, এত সমস্যা, বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? তো বলছে যে বাড়িতে সমস্যা নাই, তুই ঠিক আছে নাকি? এমন না, কোনো সমস্যা হয়ে আছে। তারপর আমাকে ভাঙি চুরি সব কিছুই বলে যে এমন টাকা, মানে টাকা চাইছে, টাকা 30,000 টাকা, তোর নাকি এরকম সমস্যা আছে, হাসপাতালে ভর্তি, রক্ত লাগবে। তো এমন সংবাদ আসিছে, তোর আব্বা তো চলে গেছে এইতে বিকাশের দোকানে, তা আমি বললাম কি যে এরকম বিভিন্ন ধান্দাবাজ এমন ঘটনা ঘটছে, অ্যাভেলেবেল ঘটছে, আমি ঠিক আছে। আমি তারপর অডিও কলে কথা বলতেছিলাম, ভিডিও কলে আমি দিলাম কি যে দেখ আমি এখনও ঠিক আছি, আমি একটা ডিউটি শেষ করে আসলাম, আর একটা ডিউটিতে আমাকে এখন যাইতে হবে। আমার আব্বার কাছে সাথে সাথে কল করা হলো, বিকাশের দোকানই ছিল, টাকাটা পাঠাইনি হয়েছিল না। তো আব্বাকে বললাম যে এই অবস্থা, আমার তো ঠিকই আছে, হয়তো বা কোনো ধান্দাবাজ, কোনো এরকম বাংলাদেশে বা বিভিন্ন জায়গা থেকে এমন ঘটনা ঘটছে, তো আমি ঠিক আছি, তো চলে আসেন তাড়াতাড়ি। তারপরে আমার বাড়ির লোক সব কিছু, যাই হোক, সব মিলাই কান্দাকাটি বন্ধ করে সব জায়গায় বলে দিলাম যে আমি ঠিক আছি, কোনো সমস্যা নাই। যারা প্রবাসে আছে তারা অবশ্যই বাড়িতে এসে বলে রাখবেন, আর বাড়িতে সতর্ক করে রাখবেন। যাই হোক, আমার সাথে যে ঘটনাটা ঘটছে কারোর সাথে যেন এমন ঘটনা না ঘটে, আর সবাইকে একটু সতর্ক করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর সবাই একটু সতর্ক থাকবেন, বাড়িতে বলে রাখবেন। যাই হোক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।